আমি এই যে রিংটা এইভাবে দিয়ে দিব, দেওয়ার পরে আমার করতে হলে সঠিক পরিকল্পনা নিয়েই এগোতে হবে। এই গর্তগুলো রাখা হয়েছে যেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন গত কিছুদিন ধরে আমার স্বপ্নের এই শেডটির কাজ চলমান, আজকেও কাজ চলছে। আজকে গরুর চারি বানানোর কাজ বা খাবারের পাত্রের কাজ করা হলো। প্রথমে ওয়াল গেঁথে নেওয়া হয়েছে দুটা, মাঝখানে শেপ পরে তৈরি করা হবে। ইনশাল্লাহ অন্য একটি ভিডিওতে দেখাবো কিভাবে আমি চারিগুলো খাবারের পাত্রগুলো তৈরি করি। খামারে গরু বাঁধার সঠিক ব্যবস্থা করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যে পদ্ধতিটি অবলম্বন করছি সেটা হচ্ছে রিং পদ্ধতি। অনেক ভিডিওতে হয়তো আপনারা দেখে থাকবেন, অনেকে এই রিং পদ্ধতির কথা বলেন বা রিং পদ্ধতি ব্যবহার করেন। আমিও বিভিন্ন ভিডিওতে দেখেছি, তবে সবকিছু আমি সরাসরি ফলো করিনি, নিজের কিছু মেধা খাটিয়েছি। আমি কিভাবে কতটুকু দিচ্ছি সেটি আপনাদের দেখাবো। যেহেতু খামারের পাশাপাশি অনেকগুলো গরু বাঁধা থাকে, যদি খুব ছোট দড়ি দিয়েও গরু বাঁধেন তার বসতে উঠতে খাবার খেতে অসুবিধা হয়, স্বাচ্ছন্দ্য বোধ করে না। আবার যদি একটু লম্বা দড়ি দেন সেক্ষেত্রে পাশের গরুকে বিরক্ত করে, মারামারি করে, পাশের গরুর জায়গায় এসে দাঁড়িয়ে থাকে। আমার করতে হলে সঠিক পরিকল্পনা নিয়েই এগোতে হবে, কারণ একবার তৈরি করা হয়ে গেলে পরবর্তীতে কিন্তু ভেঙে তৈরি করা সাধারণত হয় না, কেউ সেটা করেও না। এই গর্তগুলা রাখা হয়েছে যেন পরবর্তীতে ভাঙা না লাগে। অনেকে রাখেন না, পুরা গেঁথে চলে যান, পরে ভাঙা লাগে। আমি দেখেন মিস্ত্রিদের সাথে আলোচনা করে এভাবে মাপ দিয়ে দিয়ে এগুলা রেখে দিয়েছি এভাবে। এখন শুধু এরকম শেপ তৈরি করা হবে এবং বসিয়ে দেওয়া হবে। আমি কিভাবে বসাই দেখেন, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে শেপটাকে এভাবেই তৈরি করেছি, এখানে কিন্তু এভাবে বাঁকা করে আবার এভাবে একটু বাঁকা করে নেওয়া হয়েছে দেখেন, আবার এখানে শুধু এভাবে বাঁকা করে নেওয়া হয়েছে। এটা কিভাবে বসাই, আমি এই যে রিংটা এভাবে দিয়ে দিব, দেওয়ার পরে এভাবে দেওয়া হবে এবং এটা এভাবে দেওয়া হবে। এটা স্যাম্পল হিসেবে বানানো হয়েছিল, এই জন্য এই মাথাটা একটু ছোট। এটা কিন্তু বাকিগুলো যেগুলো কেটে রাখা হয়েছে সেগুলো কিন্তু ব্যান্ড করলে এটা এই পর্যন্ত চলে আসবে। তো দেখেন এখানে বালি দিয়ে ভরাট করা হবে, এই পর্যন্ত বালি আসবে এবং আরো 3 ইঞ্চি যদি ঢালাই করা হয় পুরো এই পর্যন্ত ঢালাইটা চলে আসবে। এই পর্যন্ত গরুর ফ্লোর লেভেল হবে এই পর্যন্ত। তাহলে দেখুন আমি কি কোন পজিশনে রেখেছি এই বালাটা। যখন গরু বসবে বা শোবে তখন কিন্তু বালাটা পুরো এই ফ্লোর পজিশনে চলে আসবে এ পর্যন্ত। খুব ছোট দড়ি দিয়ে বাঁধলেও কিন্তু তেমন অসুবিধা হবে না। আবার যখন গরু উঠে দাঁড়াবে এখান থেকে বালাটা চলে একদম মাথা পর্যন্ত চলে আসবে। দেখুন এটা কিন্তু শেষ গাঁথনি, এর উপরে আর গাঁথনি হবে না। এখানে কংক্রিটের ঢালাই দিয়ে দেওয়া হবে, যখন গরু উঠে দাঁড়াবে তখন বালাটা এই পর্যন্ত চলে আসবে। তো এই পদ্ধতিটাই আমি মনে করছি সঠিক, গরুর জন্য ভালো হবে, কোনো অসুবিধা হবে না। পরবর্তী ভিডিওতে দেখাবো যে খাবারের পাতের শেপ গুলো আমি কিভাবে তৈরি করি, আর এগুলো যখন বসানো হয়ে যাবে সেই ভিডিওটাও আপনাদের দেখাবো। সবশেষে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাকে এবং আপনাদের সুস্থ ও নিরাপদ রাখেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।